নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের রাশি মিথুন রাশি, 29শে নভেম্বর 2024। আজকের মিথুন রাশির বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। আজকের মিথুন রাশি কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তা বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ, নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমি ভীষণ উপকৃত হব বন্ধুরা। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন, আমার ভিডিওগুলো পর আপনারা পেয়ে যাবেন। আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যা অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না। আমার ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কখন শোধন করতে হবে, কখন আংটি পরতে হবে, কখন কোন মূল পরলে আপনার ভালো হবে, শুভ দিক কোন দিকে হতে পারে, শুভ বার কোন দিকে হতে পারে, কোন দিন হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ডিটেলসে থাকবে। একদিন হলে আর সাপ্তাহিক হলে মাসিক হলে যাই হোক, সেখানে আমি কিন্তু ডিটেলস দিয়ে দিই। বন্ধুরা সাবধানে থাকতে হবে, পেটের সমস্যা বেড়ে যাবে, কিন্তু সারাটা দিন পেট নিয়ে কিন্তু সমস্যায় থাকবেন। যারা ব্যবসা করছেন মিথুন রাশির, তাদের কিন্তু ব্যবসায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিন পরে আজকে কিন্তু আপনার বাড়িতে মনের মতো পরিবেশ পাবেন। বন্ধুরা কঠিন সমস্যা ছিল সেটি কিন্তু আজকের কেটে যাওয়ার সম্ভাবনা। বন্ধু এক্ষেত্রেও সাবধান, আপনার পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন, তাই আগেভাগে ডাক্তার দেখিয়ে দিন। আপনার শরীর নিয়ে সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই আগেভাগে নিজেকে সতর্ক রাখুন। সন্তানের জন্য কিন্তু অনেকটাই খরচ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে। যারা বিদেশে রয়েছে সেই সব বন্ধু বান্ধবের জন্য আপনার মনে কষ্ট আসবে। বন্ধুরা আপনার শরীর নিয়ে যেমন সমস্যা রয়েছে, বুকে এবং পিঠে কোনো একটা ব্যথা আসতে পারে, তাই জন্য একটু সাবধানে থাকবেন। কেন এলো তা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। বুকে পিঠে যে ব্যথাগুলো হয়, অনেক সময় দেখা যায় হয় খুব ঠান্ডা লেগে হতে পারে, কিংবা কোনো হার্টের সমস্যা আছে কিনা তার জন্য ডাক্তার দেখান। পড়ে থাকা যেসব কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের মধ্যেই সেরে ফেলুন। বন্ধুরা বাড়িতে কিন্তু একটি শুভ কাজের সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে মনে ভীষণ কষ্ট আসবে। যারা ব্যবসা করছেন বন্ধুরা, তারা কিন্তু আজকের বেশ লাভের মুখ দেখতে পাবেন, কিন্তু সেই সঙ্গে কিন্তু বন্ধুরা একটু খরচের দিকে খেয়াল রাখবেন, খরচ বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় পেশা কিন্তু খুব একটা ভালো থাকবে না, সেক্ষেত্রে সতর্ক থাকুন। আপনার শুভ সংখ্যা হলো 77 এবং 14। শুভ দিক হলো দক্ষিণ দিক। আপনার শুভ রং হলো সবুজ। শুভ রত্ন পান্না। আপনার মোটামুটি হাত টানাটানি থাকবে কিন্তু আজকের দিনে। আসুন বন্ধু, ছোট ছোট কারণে অনেক সময় সংসার হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, নিজের ভুলের জন্য এসবগুলো অনেক সময় হয়। আর গ্রহফারে কিন্তু কিছুটা সমস্যা থাকেই, তাই নিয়ে আজকের বিশেষ প্রতিকার আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনারা করলে আপনাদের পক্ষে আপনার সংসার থেকে শুরু করে ব্যবসা, চাকরিজীবী যারা রয়েছেন এবং প্রেম জীবন, বিবাহিত জীবন, এইগুলো কিন্তু ভালো হবে। তাই আসুন আমরা সেই প্রতিকারগুলো দেখি। বন্ধুরা শুভ রত্ন আবার পান্না হতে পারে, কিন্তু সেই পান্নাটি অনেকটা দাম হতে পারে, আবার কম দামেরও আছে। গ্রেনাইট পান্না নিতে পারেন, ওনেক্স পান্না নিতে পারেন, এগুলো খুব কম দামে, কিন্তু কাজ প্রায় একই দেবে। এগুলো কম দামের হলেও কাজ কিন্তু ভালো পাবেন। আর যদি ব্রাজিলিয়ান পান্না পড়তে পারেন, উড়িষ্যার পান্না পড়তে পারেন, সেগুলো কিন্তু অনেকটাই আপনার ভীষণভাবে কাজ দেবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আসছে। তা যাই হোক, এগুলো হলো তো পান্নার কথা বললাম। আসুন পান্না ছাড়া আর কি ব্যবহার করলে আপনি ভালো থাকবেন। বাড়িতে যদি আপনার হালকা সবুজ রঙের জামা থাকে, সেই জামা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে পরে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনি অনেক শুভ কাজ পাবেন। এটা যদি প্রতিদিন করতে পারেন তো ভালো, আর যদি কম
হলেও অন্তত বুধবার দিন অবশ্যই পড়বেন। বুধবার দিন অবশ্য পড়ে যাবেন, ভীষণভাবে কাজ পাবেন। আর এই হালকা সবুজ রঙের একটি রুমালও সঙ্গে রাখতে পারেন, যেটি মাঝে মাঝে আপনাকে ব্যবহার করতে হবে। মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি। বুধ গ্রহের জাতক হলেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা। কাঠ বুধ গ্রহের প্রভাবিত মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এইসব রাশির জাতক জাতিকারা প্রচণ্ড রহস্যজনক হন। এদের মধ্যে দুটি মনের কাজ করে, একবার হ্যাঁ একবার না। কোনো কাজ একা করতে পারে না, কাউকে নিয়ে করতে হয়। আসুন বন্ধুরা, প্রতি শনি ও মঙ্গলবার কখনোই মাছ এবং মাংস খাবেন না, সঙ্গে মদও কখনো খাবেন না শনি এবং মঙ্গলবার। নিরামিষ ভোজন করবেন, তাতে আপনার সংসারের অশান্তি কেটে যাবে, নানা রকম বাধা সেগুলো কেটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেটও ভালো থাকবে। এইরকম টোটকা মেনে চললে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধিও পাবে। বন্ধুরা, অনেক সময় মানুষের বাড়িতে দেখা যায় কুকুর কিংবা কোনো পাখি, বিড়াল এগুলো পালে, কিন্তু এই রাশির জাতক জাতিকারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই বাড়িতে কুকুর পালবেন না, কোনো বিড়াল পালবেন না, কোনো পাখিও পালবেন না। এগুলো যদি করেন তা আপনার পক্ষে দারুণ শুভ। এগুলো যদি আপনি বাড়িতে পোষেন তাতে এতে কিন্তু জীবনে নানা ধরনের বাধা আসতে পারে। এই প্রক্রিয়াটা বা এই নিয়ম মেনে চলুন, এটি কিন্তু মিথুন রাশির পক্ষে অশুভ। যাদের চাকরি ক্ষেত্রে বাধা আসে কিংবা পড়াশোনায় উন্নতি হতে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে বৃহস্পতিবারের টোটকাগুলো পালন করবেন। আসুন দেখি কি সেই টোটকা। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার করতে পারলে ভালো, অথবা কোনো বৃহস্পতিবার শাস্ত্রমতে মন্দিরে আতপ চাল এবং দুধ দান করুন। এতে আপনি সব কাজে সাফল্য ফিরে পাবেন, কোথাও কোনো বাধার সৃষ্টি হবে না, তেমনি জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে। এই টোটকা যদি আপনি পালন করেন, এবার থেকে প্রতি বৃহস্পতিবার মেনে চলুন অবশ্যই এই টোটকাটি। বন্ধুরা, আরেকটি হিন্দু শাস্ত্রের মতে রয়েছে, যেটি আপনাদের বলবো। কোনো মন্দিরে গিয়ে কালী পুজোয় আপনি কিছু দান করুন এবং সেখানে সেই পুজো দেওয়ার জন্য ফল মূল যা হোক কিছু দিয়ে সেখানে বসে সেই পুজো দেখুন, প্রার্থনা করুন। কখনোই বাড়িতে মা কালীর পুজো না করাই ভালো। তবে বন্ধুরা, পুজো করতে যেদিনই করবেন সেদিন অবশ্যই একটি শুভ দিন দেখবেন, যেদিন কালী পুজোর দিন হয়, আর সেই সঙ্গে খুব নিষ্ঠার সহিত করবেন। সেদিন উপবাস করবেন এবং যেসব বস্ত্রগুলো পরবেন অবশ্যই বন্ধুরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন। এই দিন কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। অবশ্যই বন্ধুরা এই কথা যদি মেনে চলেন বা এই টোটকাগুলো মেনে চলেন, ছোট ছোট সমস্যা সবসময় আমাদের লেগে থাকে, কিছু না কিছু লেগেই থাকে। আজ এটা হয় না তো কাল ওটা হয় না, নানা রকম সমস্যা থাকে। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে এইসব টোটকাগুলো করুন, আপনারা ভালো থাকবেন। তা বন্ধুরা, আরেকবার শেষ করার আগে আরেকবার অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। মিথুন রাশির শুভ ধাতু হলো সোনা, শুভ বার হলো বুধবার। বন্ধুরা, আরেকটি উপায় আপনাদের বলে দেবো, সেটি হলো যদি আপনারা কিছুই না করতে পারেন অবশ্যই একটি শুভ মূল নেবেন, বিদ্যুদারক মূল। এটি আপনি পড়বেন, এটি পড়লেও কিন্তু আপনি শুভ কাজ পাবেন। তবে দুটোর শোধনের কথা আপনাকে বলে দেব, সেই শোধনটা কিভাবে করবেন। শোধন অবশ্যই বন্ধুরা বুধবার করবেন এবং এটি পান্না যে রত্নটি পড়বেন সেটি কিন্তু আপনি বুধবার পড়বেন এবং এটি অবশ্যই সাদা চন্দন এবং সাদা ফুল আর গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে 10টা কুড়ির মধ্যে অবশ্যই পরবেন। বন্ধুরা, এই আংটিটি সোনা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, না হয় রূপা, না হয় ব্রঞ্জ দিয়ে করাও খুব ভালো, কারণ এটিও কিন্তু সোনার কালার, তাই ব্রঞ্জ দিয়েও করতে পারেন। তা বন্ধুরা, শোধনের কথা বলা হলো মূলও তাই,
অবশ্যই আপনি একই রকমভাবে গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে তা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সবুজ সুতো দিয়ে বুধবার অবশ্যই পড়বেন 10টা 20-র মধ্যে। বন্ধুরা, আপনার মিত্র রাশি হলো মেষ রাশি, শত্রু রাশি হলো কর্কট রাশি। তা বন্ধুরা, আরেকবার শেষ করার আগে আরেকবার অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।